শিরে ভরা কিন্তু ওই আরো আছে ওই যেতে নাও একটা খালি কি হবো মিষ্টি একটা খালি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে একটু বাজারে যাচ্ছি অনেকদিন পর একটু মাছ দেখি পাই নাকি একটু বেলা হয়ে গেল তো বাজারে সকাল সকাল মাছ পাওয়া যায় তারপর যাচ্ছি দেখি মাছ পাওয়া কি যায় কি না যায় তো লাভলি কালকে বাসায় আসছে কালকে সন্ধ্যায় নিয়ে আসছি দেখি যে বাজারের অবস্থাটা দেখি বাজারে মাছ আছে কিনা তো একজন কমেন্ট করছেন যে ভাই ইয়ার তো লুথুর ভাই তো গাড়ি নিল তো আপনি একটা গাড়ি নেন যে না কারণ বর্তমান আমার ওইরকম অ্যাবিলিটি নাই গাড়ি নেওয়ার মতো যে অ্যাবিলিটি সেটা নাই আমি গাড়ি নিব আমি গাড়ি নেব সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব একটু সময় লাগবে তো আমি অত টাকা গাড়ি নেব না গাড়ি নেব আমি 20-30 হাজার টাকা দিয়ে গাড়ি নেব হাওয়া বাজার যায় না আরে মাছ আনি যে তোমার মাছ আনো যান ওইটাই গাড়ি আমি নিলে 20-30 হাজার টাকা আমাদের গাড়ি নেব তো এখন আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসলো এই যে বাজারে গেছিল সকাল সকাল এই মাছগুলো নিয়ে আসলো কি মাছ ওটা হচ্ছে ইয়া আর কি গাছ চিতল না কি কয় ওই ওই চিতল মাছ না রে কাতলা মাছ কাতল মাছ হ্যাঁ কাতল ওই যে রুই বাটা মিশেল এই যে মাথাটা দেখে দিশে বলে তাই না হ্যাঁ যে কাতল মাছ তো মাছটা আমি কাটি নেই মাছটা একদম টাটকা তো প্লাস আজকে অনেকদিন পর লাভলি আজকে আপনাদের মাঝে রান্না করতে আসলো তো লাভলি এখন তুমি কি একদম পুরোপুরি ফিট আছো হ্যাঁ তো অনেকদিন পর আসলো আপনাদের মাঝে এই রান্না করতে কারণ অনেকে জিজ্ঞাসা করে লাভলি কই এই আজকে লাভলি চলে আসছে পানি কুমড়োটা কাটি কাটিয়ে পানি কুমড়ো দিয়ে জলি পানি কুমড়ো মাছ দেওয়া ছোট এখনো একবারে ছোট এটা পাকঘরে এটা প্রথম জারি কুমড়া তাই এই পাকঘরের চাল থেকে যেটা পারলাম জারি দিয়ে কেটে নেই
এখন জালিটা কাটে নেই। এখন পানি কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন দিয়ে নেই। পানি কুমড়োটা মা কেটে দিল, মাছ আমি কাটলাম। বাইরে একদম ছোট হয়ে গেছে। আর বড় বড় ছিল না? বড় বড় তো আছে। বরবটি আছে তো, আমি পেরে দেবো। এখন পানি কুমড়ো ধোয়া শেষ, এখন মাছগুলো দিয়ে নিই। এখন মাছগুলো মাখায় নিই। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই। এখন মাছটা মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিই। এখন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এখন মাছটা দিয়ে দিই। সেই সুন্দর ভাজি গায়ে মাছের ভাজার আছে, সেই সুন্দর হয়েছে। এখন মাছ দিয়ে দিই, মাছ দিয়ে দিই, নামাই দিই। একদম কড়কড়া দিয়ে গেল। মশমশা কড়কড়া করকরা মশমশা। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কালা দিয়ে দিই। তেলের মধ্যে পেঁয়াজ ভাজা আগে, যদি শরীরে ছিটা পড়ে না। এখন রসুন বাটা জিরে বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিই। এখন রসুন বাটা জিরে বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই।
পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিই। এখন মশলা লাল লাল কষানো হয়ে গেছে, পানিগুলো দিয়ে দিই। একদম জালি পানি দিয়ে দেবো। এখন কেটে দিয়ে একটু কষাই দিই। এখন পানি কষানো হয়ে গেছে, একটু জলে ফেলে দিই। ও পানি তোমার কষাটা ভালো হয়েছে। এখন মাছটা দিয়ে দিই। এখন মাছ ধোয়া গেছে, এখন ঢেকে দিই। এখন তরকারি ধোয়া গেছে, তরকারি নামাই নিই। তো আলহামদুলিল্লাহ সবাইকে জানাই জুমা মুবারক। তো আজকে জুমার দিন মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। তো আজান দিছে, মসজিদে বয়ান চলতেছে। তো এরা দেরি না করে তাড়াহুড়ো করে যাচ্ছি, মানে একটু যদি সময় আছে তারপর তো আগে যাচ্ছি, যে আগেভাবে যাওয়া ভালো। আমার জন্য দোয়া করিও। অবশ্যই তোমার জন্য, সবার জন্য দোয়া করবো, তোমার জন্য না। আজকে দিছে মসজিদে, তবারক দিছে মিষ্টি মাগো সামথিং দেখি। লুতোয় ভাইয়ের দিছে, গাড়ির মিষ্টি খাওয়াইলো মসজিদে। লুতোয় গাড়ির মিষ্টি খুরমিনা দিছে। আজ একজন মুন্নার ভাগ্নি মারা গেছে, 1 বছর হইলো, তারে দোয়া চাইছে। মিষ্টি এখন এখন নিয়েছি বিরিয়ানি নিবে। হ্যাঁ তোমার তো খাওয়া যায় না, একটা খুলবে খাই। খুরমিনা সুগানটা খাও। মা তো মিষ্টি খাওয়া যায় না। সিরে ভরা কিন্তু ওই আরো আছে, ওই যাতে নাও। একটা খালি কি হবো? হ্যাঁ মিষ্টি একটা খাইলে কি হইব। বিসমিল্লাহ। তুই খাবার পাস। আজকে আকাশটা অনেকটাই মেঘলা, আর ধান ক্ষেত একদম সবুজ প্রকৃতি হয়ে আছে। রাত্রে একটু বৃষ্টি হয়েছে, আর আজকে আবহাওয়া একদম ঠান্ডা আছে। তো গ্রামের এই প্রকৃতির দৃশ্য
ক্ষেত খামার কার না ভালো না লাগে, সবারই ভালো লাগে। যারা গ্রামে থাকি তাদেরও ভালো লাগে, যারা শহরে থাকি তাদের অবশ্যই ভালো লাগে। তো গ্রামপ্রিয় মানুষ অনেক আছে যারা গ্রামকে অনেকটাই ভালোবাসে। আমরা দেখি যখন এই যে বছরে ঈদ আসে বা হিন্দু ধর্মের যা পূজা আসে, এই ধর্মগুলো যখনই হয় তখন যারা বাহিরে থাকি, বিদেশি বাদ এই ঢাকা শহরের কথাই বলি, কিন্তু যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু এই সময় সবাই ছুটে আসে গ্রামে। কী কারণে? নারীর টানে, মাটির টানে চলে আসে। গ্রামের যে একটা টান আছে, যতই আপনি শহরে থাকেন না কেন আপনাকে গ্রামে আসতেই হবে। কারণ গ্রামের এই যে প্রকৃতির সৌন্দর্য আর এই প্রকৃতির হাওয়া অনেকটাই ভালো লাগে। তো ঠিক আছে, আজকে ব্লগটা যে শেষ করবো। তো যদি ব্লগটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।